ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপার ঘর সংসার। নিপার ঘর সংসারের অন্যান্য দিনের মতো আজকেও একটি টিপসের ভিডিওতে আমার পুরনো বন্ধু আর নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকেও কিছু ছোট্ট ছোট অবাক করা টিপস তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তোমরা দেখলে নিশ্চয়ই চমকে যাবে আর অনেক বড় প্রবলেম সলভ করে নিতে পারবে। তাই ভিডিওটা একদমই স্কিপ করবে না। স্কিপ করে দেখলে মূল্যবান টিপসটি মিস করে যেতে পারো। যারা আমার ভিডিও রোজ দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা প্রথম দেখছো তাদেরকেও ধন্যবাদ। চলো দেখা যাক আজকের প্রথম টিপস। বন্ধুরা, আমরা যখন কড়াইতে রান্না করি, রান্নার শেষে দেখবে কড়াইয়ের নিচে অনেকটাই তেল চিটে হয়ে যায়। আর এই তেল চিটে ঘষা মাজা করতে কিন্তু আমাদের অনেক পরিশ্রম করতে হয়, অনেক টাইম লাগে, হাত ব্যথা হয়ে যায়, তবুও কিন্তু আমরা ঠিকঠাক পরিষ্কার করতে পারি না। তো বন্ধুরা, যে কোনো সবজি রান্না করার আগে কড়াইয়ের নিচে যদি একটু নুন আর জল দিয়ে ভালো করে মাখিয়ে নাও, তারপর যে কোনো সবজি রান্না করো না কেন, যতগুলো আইটেম করো না কেন, কড়াইয়ের নিচে কিন্তু একটুকু তেল চিটে হবে না। আর তেল চিটে হলেও কিন্তু ঘষা মাজা একদমই করতে হবে না। নুন আর জল কড়াইয়ের মধ্যে মাখিয়ে নেওয়ার পর এবার আমি রান্নার শেষে তোমাদের দেখাবো কড়াইটা কিন্তু আমি একদমই ঘষা মাজা করব না, শুধু পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। এই দিকে দেখো, আমি কিন্তু এই কড়াইটার মধ্যেও কিন্তু নুন মাখিয়ে নিয়েছি। তারপর আমি যে পাট পাতার বড়া ভাজছি, বন্ধুরা স্ন্যাক্স জাতীয় জিনিস ভাজলে কিন্তু কড়াইয়ের মধ্যে বেশি পোড়া লাগে, আর সেটা উঠাতে কিন্তু আমাদের অনেকটাই পরিশ্রম করতে হয়। তো বন্ধুরা, কড়াইয়ের নিচে নুন আর জল মাখিয়ে নেওয়ার পর তোমাদের যত ইচ্ছে রান্না করো, যত ইচ্ছে তেল পড়ুক না কেন, কড়াইয়ের নিচে কিন্তু একটুকু পোড়া লাগবে না, আর তোমাদের ঘষা মাজা করতে একটুকু পরিশ্রম করতে হবে না। বন্ধুরা, এবারে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু এই কড়াইয়ে 3টে আইটেম রান্না করেছিলাম। এবার দেখো কড়াইয়ের নিচটা কিন্তু অনেক তেল পড়েছে, আর তোমরাও নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে কড়াইয়ের নিচটা অনেকটা পরিমাণে তেল পড়েছে। এই তেলটা উঠাতে কিন্তু আমার একটুকু পরিশ্রম করতে হবে না, কোনো সাবান লাগবে না, কিচ্ছু লাগবে না। তো বন্ধুরা, এবার পরিষ্কার জল দিয়ে আমি হাত দিয়ে শুধু একটু ঘষে নিচ্ছি। বন্ধুরা, নিজেদের জন্য যদি একটু হলেও টাইম বের করে নিতে চাও, তাহলে রান্নার আগে কড়াইয়ের মধ্যে অবশ্যই নুন আর জল মাখিয়ে নেবে, তাহলে দেখবে কোনো পরিশ্রমই হচ্ছে না। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি শুধু একটু হাত দিয়ে ঘষে নিচ্ছি, তাতেই কিন্তু কড়াইয়ের নিচটা একদম ঝকঝকে নতুনের মতো আছে। না সময় অনেকটাই কিন্তু তেল পড়েছিল, কিন্তু নুন থাকাতে কড়াইয়ের নিচে কিন্তু একদম বসে যায়নি। আর যদি বন্ধুরা নুন দেওয়া না থাকতো, তাহলে কিন্তু এই কড়াইটা আমার ঘষা মাজা করতে অনেকটাই টাইম লাগতো। বন্ধুরা, রান্নার পর দুটো কড়াই আমি 2 মিনিটের মধ্যে ধুয়ে নিলাম, একটুকু পরিশ্রম করতে হলো না। ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করবে। বন্ধুরা, রান্নার পর গ্যাসের ওভেনটা কিন্তু ভীষণভাবে তেল চিটে হয়ে যায়, আর এই তেল চিটে ক্লিন করতে কিন্তু আমাদের অনেকটাই টাইম লাগে, জল সাবান অনেক ঘাটতে হয়। তো বন্ধুরা, এই ছোট্ট টিপসটি যদি অ্যাপ্লাই করো, তোমাদের সাবানও লাগবে না, জলও ঘাটতে হবে না, আর কোনো পরিশ্রমই হবে না। 2 মিনিটের মধ্যে গ্যাসের ওভেন চকচকে হয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদের বাড়িতে যদি এক্সপিয়ারি কোনো পাউডার থাকে, আমার দেখো এখানে একটা জনসন বেবির এক্সপিয়ারি পাউডার ছিল, এক্সপিয়ারি পাউডার নিবে। বন্ধুরা, আমি বলছি না যে টাকা খরচা করে পাউডার কিনে নিয়ে এসে তারপর গ্যাসের ওভেন পরিষ্কার করবে, সেটা নয়। যদি বাড়িতে এক্সপিয়ারি পাউডার থাকে, তবে তোমরা এই গ্যাসের ওভেন ক্লিন করে নিতে পারবে। একটু পাউডার ছড়িয়ে দেবে, তারপর হাত দিয়ে ঘষে নেবে, দেখবে গ্যাসের ওপর যত তেল পড়েছে সমস্ত তেল একদম ক্লিন হয়ে গেছে। বন্ধুরা, অনেক সময় আমাদের ঘরে কিন্তু এক্সপিয়ারি পাউডার থেকে যায়, আমরা কি করি, সেটা তো আর ইউজ করি না, ফেলে দিই। ফেলে না দিয়ে তোমরা কিন্তু এই গ্যাসের ওভেন ক্লিন করে নিতে পারো, তাহলে আর জলও ঘাটতে হবে না, সাবানও ঘাটতে হবে না। একদম 2 মিনিটের মধ্যে গ্যাসের ওভেনটা পরিষ্কার করে নিতে পারবে। বন্ধুরা, তোমরা আমার হাতের পাউডারটা দেখে বুঝতেই পারছো যে কতটা পরিমাণে তেল পড়েছিল। এই তেল যদি আমরা জল সাবান দিয়ে ক্লিন করতে যেতাম, অনেকটাই টাইম লাগতো। এখানে কিন্তু আমার 2 মিনিটের মধ্যেই গ্যাসের ওভেনটা ক্লিন করা হয়ে গেল। এবারে একটা শুকনো কিচেন টাওয়াল কিংবা কটনের একটা কাপড় নিয়ে গ্যাসের ওভেনটা মুছে নেবে। তাহলে বন্ধুরা, ঘরে যদি এক্সপিয়ারি কোনো পাউডার থাকে আর ফেলে দেবে না। এই এক্সপিয়ারি পাউডার দিয়ে আমরা কিচেনের মূল্যবান অনেক বড় বড় কাজ করে নিতে পারি,
সেটা কিন্তু ধারণার বাইরে। প্রায় এই ছোট্ট ছোট্ট টিপসগুলি যদি অ্যাপ্লাই করো নিজেদের জন্য অনেকটাই টাইম বের করে নিতে পারবে। এই পাচ্ছ বন্ধুরা তোমাদের চোখের সামনেই এক্সপায়ারি পাউডার দিয়ে গ্যাসের ওভেনটা একদম চকচকে করে নিলাম 2 মিনিটের মধ্যে। ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করবে। বন্ধুরা লেবু আমরা প্রত্যেকেই খাই, আর লেবু যখন একসাথে অনেকগুলো বাজার থেকে নিয়ে আসা হয় ঘরে থাকতে থাকতে দেখবে শুকিয়ে গেছে, তখন আর সেই লেবু থেকে রস বেরোতে চায় না, দিতে হয় বেকার কতগুলো টাকা খরচা হয়। তো বন্ধুরা যখনই বেশি লেবু নিয়ে আসবে হাতের মধ্যে একটু সর্ষের তেল নিয়ে লেবুগুলোর মধ্যে মাখিয়ে নেবে। বন্ধুরা এই ছোট্ট টিপসটি যদি তোমরা অ্যাপ্লাই করো লেবু কিন্তু 2 মাস পর্যন্ত ঘরে রেখে খেতে পারবে, একদম কিন্তু টাটকা থাকবে। বুতে তেল মাখিয়ে নেওয়ার পর প্রত্যেকের বাড়িতেই খবরের কাগজ থাকে, খবরের কাগজ না থাকলে এমনি যে কোনো কাগজ নেবে বা টিস্যু পেপার নিয়ে একটা করে লেবু মুড়িয়ে নেবে। যেভাবে আমি করছি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। একটা করে লেবু নিয়ে খবরের কাগজের ভেতরে দিয়ে মুড়িয়ে দেবে। লেবুগুলো মুড়িয়ে নেওয়ার পর একটা কন্টেনার নেবে, কন্টেনারের মধ্যে লেবুগুলো রেখে দেবে ফ্রিজে। তাহলে দেখবে 1 থেকে 2 মাস লেবুগুলো একদম টাটকা থাকবে আর রসও খুব ভালো থাকবে, একটুকু শুকিয়ে যাবে না। ভালো লাগলে এই টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করে দেখতে পারো, রেজাল্ট খুব ভালো পাবে। তাই এই ধরনের স্টিলনগুলো কিন্তু প্রায় প্রত্যেকের বাড়িতেই ইউজ করা হয় বাসন মাজার জন্য। তো এই স্টিলনগুলো লোহার হয়, খুব ধারালো। এইগুলো দিয়ে যখন আমরা কাজ করতে যাই হাত কেটে যায়, একটু পুরনো হলেই কিন্তু বন্ধুরা এই স্টিলনগুলো খুলে খুলে পড়তে থাকে। তো আমাদের কিন্তু অনেক সময় হাতেও ফুটে যায়। স্টিলন দিয়ে যখনই কোনো কাজ করতে যাবে এই ছোট্ট কাজটা করে নেবে। প্রত্যেকের বাড়িতেই মাঝে মধ্যে ফল কিনে নিয়ে আসা হয়, আর এই ধরনের ছোট্ট লাইলনের ব্যাগগুলো কিন্তু থাকে, কিংবা বেশি করে পেঁয়াজ কিনে নিয়ে আসা হলে কিন্তু এই ধরনের লাইলনের ব্যাগ পাওয়া যায়। তো কখনোই এই লাইলনের ব্যাগগুলো ফেলে দেবে না। তো একটা লাইলনের ব্যাগের মধ্যে স্টিলনটা ভেতরে ঢুকিয়ে আস্তে আস্তে মুড়িয়ে নেবে। দেখতেই পাচ্ছ আমি কি করে করলাম। তো এইভাবে যদি লাইলনের ব্যাগটা স্টিলনের মধ্যে পরিয়ে নাও তাহলে আর কোনোদিনও বন্ধুরা হাতও কাটবে না, হাতেও ফুটবে না, আর স্টিলনও কিন্তু নষ্ট হবে না। অনেক দিন পর্যন্ত এই স্টিলনটা চালাতে পারবে। ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করবে বন্ধুরা, খুব উপকার পাবে। এই ধরনের গ্রেটারগুলো কিন্তু অনেকের বাড়িতে ইউজ করা হয়, আর এই গ্রেটারগুলো ইউজ করতে করতে অনেক সময় দেখবে ধার চলে যায়। তো যখনই ধার চলে যায় তখন কিন্তু আমরা এই গ্রেটারগুলো দিয়ে কাজ করতে পারি না, অকেজো হয়ে যায়, ফেলে দিই, আমরা আবার নতুন গ্রেটার কিনে নিয়ে আসি। তো বন্ধুরা কখনোই এটা করবে না। যদি কখনো গ্রেটারে ধার চলে যায় তাহলে শিলনোড়া তো প্রত্যেকের বাড়িতেই থাকে, সেই শিলনোড়া দিয়ে আস্তে আস্তে করে গ্রেটারের মুখগুলো এইভাবে ঘষে নেবে, দেখবে খুব সুন্দর ধারালো হয়ে গেছে। পর যে কোনো জিনিস গ্রেট করো না কেন খুব সহজেই করে নিতে পারবে। বন্ধুরা এই ছোট্ট ছোট্ট টিপসগুলি অ্যাপ্লাই করতে কিন্তু কোনো পয়সা খরচা করতে হয় না। তাই বন্ধুরা নির্দ্বিধায় কিন্তু তোমরা এই টিপসগুলো অ্যাপ্লাই করতেই পারো, রেজাল্ট খুব ভালো পাবে। বন্ধুরা প্রত্যেকের বাড়িতেই কিন্তু ডিম কিনে নিয়ে আসা হয়। অনেকেই আছে ডিম কিনে নিয়ে আসার পর না ধুয়েই ফ্রিজে রেখে দেয়। বন্ধুরা কখনোই কিন্তু ফ্রিজে না ধুয়ে ডিম রাখবে না, কারণ ডিমের মধ্যে অনেকটা পরিমাণে নোংরা থাকে। সেই জন্য একটা পাত্রে জল নিয়ে ডিমগুলো ভালো করে ধুয়ে নেবে। ডিমগুলো জলে দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা আরেকটা পরীক্ষা করে নিতে পারি ডিমগুলো নষ্ট আছে নাকি ভালো আছে। যেই ডিমটা নষ্ট থাকবে সেটা কিন্তু জলের ওপর ভেসে ওঠে, এটা কিন্তু প্রায় প্রত্যেকেই জানে। বন্ধুরা ডিমগুলো ধুয়ে নেওয়ার পর আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু নানান ধরনের জিনিস কিনে নিয়ে আসা হয়। এরকম ধরো ফল, খেজুর, এইসব জিনিসের মধ্যে এই ট্রেগুলো থাকে। বন্ধুরা অলরেডি ফ্রিজে ডিমের ট্রে কিন্তু থাকে, সেখানে 6টা কিংবা 8টা ডিম রাখা যায়, এর বেশি কিন্তু রাখা যায় না। তো বন্ধুরা এই ট্রেগুলো ফেলে না দিয়ে আমরা কিন্তু ডিম ফ্রিজে রেখে দিতে পারি এই ট্রেগুলোর মধ্যে। ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করবে। আর গরমে কিন্তু ফ্রিজ ছাড়া ডিম রাখা যায় না, নষ্ট হয়ে যায়। মেয়ে বউদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা টিপস, এই টিপসটা কোনো মতেই তোমরা স্কিপ করো না, কারণ আমরা মেয়ে বউরা শাড়ি পরতে ভীষণ ভালোবাসি, আর এই দামি শাড়ি যখন আমরা পরি তখন কিন্তু খেয়াল রাখতে হয় শাড়িটা যেন নষ্ট না হয়ে যায়। বন্ধুরা এই টিপসটি দেখার আগে আজকের টিপসগুলো তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই একটা লাইক করে কমেন্টস করবে। তোমাদের দেওয়া একটা লাইক আমাদের নিত্য নতুন ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে।
আমাদের মতো গৃহিণীদের এগিয়ে যাওয়ার জন্য তোমাদের দেওয়া একটা লাইক আর শেয়ার অনেকটাই ইম্পর্টেন্ট। তাই বন্ধুরা প্লিজ একটা লাইক করে দিও। বন্ধুরা আমরা যখনই দামি শাড়ি পরি না কেন আমাদের যে ব্লাউজটা আছে সেই ব্লাউজের যে আন্ডারআর্মটা আছে সেটা কিন্তু প্রচণ্ডভাবে ঘেমে যায়। ঘেমে গিয়ে ব্লাউজটা কিন্তু নষ্ট হয়ে যায়। আর একবার যদি ম্যাচিং ব্লাউজ নষ্ট হয়ে যায় তখন আর সেম টু সেম কিনতে পাওয়া যায় না। আর বন্ধুরা ম্যাচিং ব্লাউজ ছাড়া শাড়ি পরতে কিন্তু একদমই ভালো লাগে না। বন্ধুরা আন্ডারআর্মের জায়গাটা যে আছে ভেতরে যে একটা কাপড় দেওয়া থাকে সেটা কিন্তু ঘামের জন্য ভিজে গিয়ে নষ্ট হতে থাকে। একবার দুবার পরলেই কিন্তু সেই ব্লাউজটা আন্ডারআর্মের দিকে নষ্ট হতে থাকে। যদি একবার ম্যাচিং শাড়ির ব্লাউজটা নষ্ট হয়ে যায় আমাদের কিন্তু মন খারাপ হয়ে যায়, আর আমরা অনেক চেষ্টা করলেও সেই রকমই ব্লাউজ কিনতে পাই না। বন্ধুরা যখনই দামি শাড়ি পরবে একটা প্যাড কেটে ব্লাউজের আন্ডারআর্মের মধ্যে লাগিয়ে নেবে, তাহলে দেখবে যতই ঘাম হোক না কেন আমাদের ব্লাউজটা কিন্তু নষ্ট হবে না, ঠিকঠাক থাকবে, আর আমরা দীর্ঘদিন শাড়িটাও পরতে পারবো। বন্ধুরা তোমরা দেখে বুঝতেই পারছো আন্ডারআর্মের মধ্যে প্যাডটা কি করে লাগিয়ে নিলাম। এইরকম ভাবে তোমরাও লাগিয়ে নেবে যখনই দামি শাড়ি পরবে। তো বন্ধুরা যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসেছো এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবে, তাহলে আমি যে কোনো বিষয়ে ভিডিও আপলোড করব না কেন সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটা যদি বেশি ভালো লেগে থাকে মনে করো একটু হলেও উপকৃত হয়েছো তাহলে ফ্যামিলি আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবে না। তো বন্ধুরা যখনই দামি শাড়ি পরবে না কেন ব্লাউজের মধ্যে একবার হলেও প্যাড লাগিয়ে ট্রাই করবে ব্লাউজ নষ্ট হচ্ছে কিনা। বন্ধুরা ব্লাউজটা উল্টো করে নেবে, দেখে তোমরা বুঝতেই পেরেছো যে ব্লাউজটা উল্টো করে নিয়েছি, তারপর প্যাডটা লাগিয়ে ব্লাউজটাকে সোজা করে নিলাম। এবারে এই শাড়ির ব্লাউজটা যতবারই বড় না কেন ব্লাউজটা কিন্তু একটুকু নষ্ট হবে না, খুব সুন্দর থাকবে, কারণ আন্ডারআর্মের জায়গাটা যতই ঘামুক না কেন প্যাডটা কিন্তু সেই ঘামগুলোকে টেনে নেবে আর কমফোর্টেবলও লাগবে, কোনো অসুবিধা হবে না। ভালো লাগলে এই টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করবে, খুবই ইম্পর্টেন্ট একটা টিপস। এ সকল বন্ধুরা আমার ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য।